লোন নিয়ে ধনী হওয়ার উপায়। লোন নিয়ে বিভিন্ন জিনিস কেনা, যেমন মোবাইল ফোন, গাড়ি, ফ্রিজ, টিভি, ফ্ল্যাট কেনা এখন খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে। আবার ক্রেডিট কার্ডের মাধ্যমে শপিং মল থেকে শপিং করাও নর্মাল ব্যাপার হয়ে গেছে। আবার কেউ কেউ আছে লোনের থেকে 10 হাত দূরে থাকে। অনেকে আবার বলে ডাল ভাত খাবো তাও ভালো, লোন নিয়ে কিছু করব না। অনেকে আবার বলে লোন নিলে রাতের ঘুম উড়ে যাবে, লোনের বোঝা মাথায় নিয়ে চলতে পারবো না। বন্ধুরা, অনেকের মনের প্রশ্ন, লোন নেওয়া কি খারাপ? লোন নিলে কি মানুষ ঋণে জর্জরিত হয়ে পড়ে? বন্ধুরা, লোন নেওয়াটা ভালো না খারাপ সেটা নির্ভর করছে আপনি লোনটা কিসের জন্য নিচ্ছেন এবং সেটা কিভাবে ব্যবহার করছেন। যেমন যদি আপনি নিজের ব্যবহারের জন্য মোবাইল ফোন, গাড়ি, ফার্নিচার, টিভি, ফ্রিজ, ফ্ল্যাট ইত্যাদি লোন নিয়ে ক্রয় করে থাকেন, তাহলে এই লোন আপনার শুধুমাত্র আপনার চাহিদা পূরণ করবে, কিন্তু আপনাকে ধনী হতে সাহায্য করবে না। এই লোন থেকে আপনার 1 টাকাও লাভ হবে না। যে লোন আপনার ইনকাম বাড়াতে সাহায্য করবে না, সে লোন থেকে যতটা সম্ভব দূরে থাকা ভালো। আবার যদি আপনার স্যালারি ভালো হয়ে থাকে, প্রতি মাসে লোন শোধ করার মতো সামর্থ্য থাকে, তাহলে লোন নিয়ে ইমার্জেন্সি জিনিস ক্রয় করতে পারেন। ধরুন এখন গরমকাল এসেছে, গরমের জন্য আপনি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। সারাদিনের পরিশ্রমের পর রাতে শান্তিমতো ঘুমানোর জন্য একটা এসি লোন নিয়ে ক্রয় করতে চাইছেন এবং আপনার কাছে মাসে মাসে লোন পরিশোধ করার মতো ক্ষমতা আছে, তাহলে আপনি অবশ্যই লোন নিয়ে এসি ক্রয় করে গরম থেকে আরাম পেতে পারেন। এই লোন নেওয়ার ফলে আপনি আরাম পাবেন ঠিকই, কিন্তু ধনী হতে পারবেন না। এখন অনেকেই আবার বলবে, সারা জীবন শুনেছি লোন নিয়ে মানুষ সর্বশান্ত হয়, ঋণের বোঝায় মানুষ ডুবে যায়, তাহলে লোন নিয়ে আবার ধনী কিভাবে হবে? লোন নিয়ে তো মানুষ কর্জে ডুবে যায় শুনেছি। বন্ধুরা, যেসব লোন আপনাকে আর্থিক সফলতা দিয়ে থাকে, যেসব লোন নিয়ে আপনার ইনকাম বাড়বে, সেই সব লোন নেওয়া ভালো। কিন্তু লোনটা অবশ্যই নিতে হবে কম সুদে। চড়া সুদে লোন নিলে আপনার কখনোই ধনী হতে পারবেন না। আপনি যদি লোন নিয়ে সে লোনের টাকা ব্যবসাতে ইনভেস্ট করেন এবং সেখান থেকে ইনকাম করেন, তাহলে সেই লোন আপনার জন্য লাভের। উদাহরণস্বরূপ, আপনি যদি 7 থেকে 10% ইন্টারেস্টে লোন নিয়ে 20 থেকে 25% ইন্টারেস্ট প্রফিটে ব্যবসায় খাটান, সেই লোনটা আপনার জন্য লাভবান হবে। আবার আপনি যদি লোন নিয়ে দোকান, বাড়ি কিনে ভাড়া দেন এবং ইনকামের ব্যবস্থা করেন, সেটা আপনার জন্য ভালো লোন। আপনি লোন নিয়ে গাড়ি কিনে ভাড়া দিয়ে ইনকাম করেন, সেই লোনটাও ভালো লোন। যদি আপনার শেয়ার মার্কেট নিয়ে খুব ভালো জ্ঞান থাকে, তাহলে আপনি সেখানেও ইনভেস্ট করতে পারেন, বাট অবশ্যই ভালো জ্ঞান থাকতে হবে। মনে রাখবেন, যেসব লোন আপনার পকেটে টাকা ঢুকায়, সেসব লোন প্রফিটেবল। নিজের ব্যবহারের জন্য লোন নিলে সেটা আপনার জন্য দায়বদ্ধতা সৃষ্টি করে। আর লোন নিয়ে ব্যবসায় খাটিয়ে বা যে কোনো কাজে লাগিয়ে যদি সেখান থেকে প্রফিট আসে, তাহলে সেই লোন নেওয়া যায়, কারণ সেখান থেকে আপনি প্রফিট করছেন। যেটা থেকে আপনার ইনকাম হবে সেগুলো হলো আপনার অ্যাসেট, আর যেগুলো আপনার পকেট থেকে টাকা খসায় সেগুলো হলো লাইবিলিটিস। ব্যবসায়ীরা দেখবেন বিজনেস লোন নেয় এবং সেই টাকা বিজনেসে খাটিয়ে দ্বিগুণ তিনগুণ ইনকাম করে থাকে। বাট লোন নেওয়ার আগে অবশ্যই দুটো জিনিস মাথায় রাখবেন। নাম্বার 1, কম ইন্টারেস্টে লোন নেওয়ার চেষ্টা করবেন, কারণ যা লাভ করবেন তা যদি ইন্টারেস্ট দিতেই চলে যায়, তাহলে তো কোনো লাভ হবে না। নাম্বার 2, আপনি যে ব্যবসা বা কাজের জন্য লোন নেবেন, সেটা অবশ্যই জেনে বুঝে তারপরে লোন নেবেন, কারণ লস হলে অসুবিধায় পড়তে পারেন। বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।